ওয়ার্ডার 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 8 বছর আগে কি তোমার কাছ থেকে 25 টাকা ধার লেছিলে? লোকটা পাগল নাকি? না হলে তোর বাড়ি থেকে তোর বউকে জমা দিয়ে যাবি। আমি তো কাছে টাকা বিচার কাজ শুরু করবি না তোরা গল্প করে বিচারের সময়টা শেষ করবি? দেখে মাথাটা গরম করিস না বে। ফের যদি ব্যবহার করিস তো তোকে ফাটিয়ে দিব। Oh no! কি খবর আজিজ মিয়া? টাকাটা কি দিবা না? তোমার বাপের টাকা খাবে আসো ভাই। হাত হচ্ছি ভাই, অনেক কষ্ট করে 100 টাকা জোগাড় করেছি ভাই, এটা লাও ধার মাফ করে দাও ভাই। আমার কাছে কয় টাকা নিয়েছিলি? আমি তোমাকে 25 টাকা লেহেনু, তো কি হয়েছে? আমি পাবো তোর কাছে টাকা আর তুই আমাকে ধমক দিচ্ছিস? মনে হচ্ছে তুই আমার কাছে টাকা পাবি? শুন রে চাষার বাচ্চা, তোর 25 টাকা থেকে সুদে আসলে 509 টাকা জমা হয়েছে। অনেক কষ্ট করে 100 টাকা জোগাড় করেছি ভাই, এটা লাও ধার মাফ করে দাও ভাই। 100 টাকা মানে থাপ পড়ছিস? তোর কানে মারা কান ফাটিয়ে দিব। 509 টাকার 1 টাকাও কম দিব না, 509 টাকাই দিবি, না হলে তোর বাড়ি থেকে তোর বউকে জমা দিয়ে যাবি। আর যদি তাও দিতে না পারিস তাহলে তুই জেলে যাবি। খবর আজিজ মিয়া? মনে হচ্ছে খুব টেনশনে আছো। তোমার ঘটনা আমি সবকিছু শুনলাম, দেখলাম নিজের চোখে। তো ওই টাকা 100 যদি তুমি আমাকে দাও তাহলে তোমার একটা বাঁচার উপায় করে দিতে পারি। ভাই আমি তোমাকে 100 টাকা দিছি ভাই, তুমি আমাকে বাঁচিয়ে দাও ভাই। তাহলে শুনো আমার ফোন দিই, তোমাকে যখন আদালতের কাঠগড়ায় খাড়ো করা হবে তখন তুমি বাবুয়া কথাটা কইবে না। তোমাকে যেই যায় বলুক তুমি কোনো জবাব বা কোনো প্রশ্নের উত্তর দেবা না, তুমি খালি পাঠার মতো ব্যবহার করবে। তুমি যদি পাঠার মতো ব্যবহার করতে পারো তোমাকে এই মামলায় থেকে আমি খালাস করতে পারি। আপনি কথা যা কইবেন আমি তাতেই রাজি, সব রাজি হবে। ঠিক আছে, তাহলে আদালতে দেখা হবে। ওয়ার্ডার 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 আমি তো কাছে টাকা বিচার কাজ শুরু করবি না তোরা গল্প করে বিচারের সময়টা শেষ করবি? ওকে মিলট, আই এম সরি। 7 বছর আগে তুমি আর কাছ থেকে 25 টাকা ধার লেছিলে? হুজুর 7 বছর না 8 বছর আগে আমি ওকে 25 টাকা ধার দিয়েছিল। ওই সুদ ঘরের বাচ্চা, তোকে আমি কথা বলতে বলেছি? হ্যাঁ, তোমাকে যেটা করেছিল 8 বছর আগে কি তোমার কাছ থেকে 25 টাকা ধার লেছিলে? বে খবরদার বাবা, তুই আর কাছে টাকা লেছিলি? বে হুজুর দেখেন আসামের বেদবিটাই দেখেন। ফের যদি ব্যবহার করিস তো তোকে ফাটিয়ে দিব। বে 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 লোকটা পাগল নাকি? হুজুর এই আজকের পাগল, এ বহু আগেরই পাগল। খাতা কলম সম্বন্ধে কি বুঝে? খাতা লিখতে পারে না পড়তে পারে, এর কি কোনো কাণ্ড জ্ঞান আছে? এ আবার কি টাকা ধার নেবে? এর কি মাথা ঠিক আছে? হুজুর দেখেন এই হতভাগ্য মহাজনের কাণ্ড দেখেন। ইচ্ছা করে পাগলটাকে ঠকালছে। এই মহাজনের পাগলের কাছে একটা টিপস হয়েছে আছে, এই টিপস হয়ে দিয়ে বসে আছে। এই তো ব্যাপার হুজুর। না হুজুর না, এ সব মিথ্যা কথা। এটাই ঠিক, পাগলের কাছ থেকে জোর করে টিপস হয়ে যা বলছে সব মিথ্যা কথা। পাগল ওয়ার্ডার 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 তোর কে বিচার আমি আর করতে পারবো না, তোরা মারিয়া বাড়াগা, মামলা ডিসমিস। এই বাবার বাচ্চা বাবা শুন, তোর লাভের 400 টাকা আমি ছাড়িয়ে দিলাম, তুই আমার আসলে 100 টাকা ক্যাশ পাবে। বে তোকে আমি দেখে নিবো টাকা আমার কেভাবে তুলতে হয় সেটা আমার জানা আছে। বোবার বাচ্চা বোবা। আর কে ঠেকায়? জিতে গেছি, মামলা জিতে গেছি ওই মামলা জিতে গেছি। খবর আজিজ মিয়া? তোমার সাথে যে 100 টাকা রফা দেখা হয়েছিল, টাকা 100 কই? মামলা তো তোমাকে জিতিয়ে দিলাম, টাকা 100 দাও আমার। বে আজিজ মিয়া ওইসব চালাই খাটবে না, টাকা 100 তাড়াতাড়ি বের করো। বে দেখে আর মাথাটা গরম করিস না, তোর ভাগ্যে কিছু আছে। বে বে এই হারামির বাচ্চা, তোর ভিতরে যে এত শয়তানি আছে, আগে জানলে তোকে আমি জেলার ভাত খাইয়া ছাড়তাম। যা তোর টাকা আসলে মানে যা। লাভ খাইনো মামলা জিতে গেছি, সব আগে বোকা বানিয়ে দিচ্ছি। কি মজা।